हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे जे सकल कृष्ण भक्तरा 6 जुलाई रविवार এই দেবস্নানী একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করবেন দ্বাদশী তিথি অর্থাৎ 7 জুলাই সোমবার কিভাবে পালন করবেন, পালনের সঠিক সময় কি এবং এই দেবস্নানী একাদশীর পালন মন্ত্রটি কি অবশ্যই আপনারা শ্রবণ করবেন। দেবস্নানী একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ নিমেষে মুক্ত হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবস্নানী একাদশী ব্রতটি পালন করেছেন অবশ্যই একাদশীর পরের দিন অবশ্যই সঠিক নিয়ম এবং আচার মেনে ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রত পালন করে পরের দিন ব্রত পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই শ্রবণ করবেন দেবস্নানী একাদশীর ব্রতের পালন কিভাবে করবেন, পালনের মন্ত্রটি কি এবং পালনের সঠিক সময় কি তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই একাদশী তিথিটি। বিষ্ণু পুরাণ অনুসারে আষাঢ় মাসের একাদশীর দিনে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে যোগ নিদ্রায় যান, তাই এই তিথিকে দেবস্নানী একাদশী বলা হয়ে থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা 6 জুলাই রবিবার এই দেবস্নানী একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদেরকে পালন করতে হবে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তা অবশ্যই শ্রবণ করবেন কিভাবে পালন করবেন, পালনের দিন কি কি করা উচিত, পালনের দিন কি কি খাবার খাওয়া উচিত সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। এই দেবস্নানী একাদশীর দিন থেকে 4 মাস পর প্রবোধনী একাদশীতে ভগবান বিষ্ণু জেগে ওঠেন। 4 মাসের এই সময়টাকে বলা হয় চতুর্মাস্য সময়। এই সময়ে কোনো শুভ অনুষ্ঠান করা হয় না। দেবস্নানী একাদশীকে হরিশয়নী একাদশী নামে পরিচিত। সৃষ্টির নিয়ন্ত্রক ভগবান বিষ্ণু এই তারিখ থেকে 4 মাসের জন্য যোগ নিদ্রায় যান। শাস্ত্রে বলা হয়েছে যে দেবস্নানী একাদশীর সূর্য, চন্দ্র ও প্রকৃতির তেজস্ব উপাদানকে হ্রাস করে, যার কারণে শুভ কর্মের শুভ ফল পাওয়া যায় না। তাই এই একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয়, জীবনে অর্থ ও শস্যের অভাব হয় না। তাই অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবস্নানী একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে পরের দিন অবশ্যই আপনাদেরকে ব্রতের পালন করতে হবে, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। অর্থাৎ আপনারা ব্রত পালন করেও এই ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না, কারণ অবশ্যই ব্রতের পালন করা একান্ত অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তদেরকে অবশ্যই সঠিক আচার মেনে ব্রতের পালন করতে হবে। এছাড়াও এই পবিত্র তিথিতে দান করলে সকল প্রকার পাপ থেকে মুক্ত পাওয়া যায়। অবশ্যই শ্রবণ করুন কিভাবে পালন করবেন। 7 জুলাই সোমবার পালিত হয়েছে দেবস্নানী একাদশীর পালনের দিন। অবশ্যই মনে রাখবেন সবার প্রথমে এই দিন অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হবে। মনে রাখবেন স্নানের জলে যদি পারেন তাহলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং শুচি শুদ্ধ হয়ে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন। ঠাকুর ঘরে গিয়ে আরতি করতে হবে। মনে রাখবেন এই শুভ দিনে আপনারা বিশেষ করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কোথাও এই দিনে আবর্জনা না লেগে থাকে। এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এরপর অবশ্যই পুজোর জন্য আপনাকে সুগন্ধি ফুল, ফল, মিষ্টান্ন অবশ্যই নিবেদন করতে হবে শ্রী বিষ্ণুর ভোগে। বিশেষ করে মনে রাখবেন যখন আপনারা পালন করবেন অবশ্যই শ্রী বিষ্ণুর ভোগে পঞ্চরবি শস্য নিবেদন করবেন। এই পালনের দিন অবশ্যই আপনারা বিষ্ণুর ভোগে হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন নিবেদন করবেন এবং অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন বিষ্ণুর ভোগে, নইলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে। এবং অবশ্যই এই মন্ত্রটি জপ করে আপনাদেরকে পালন করতে হবে। একাদশীর পালনের নিয়ম অবশ্যই আপনারা শ্রবণ করুন আর অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। পালনের সময়টি রয়েছে 6 জুলাই রবিবার আপনারা ব্রত পালন করেছেন এবং পরের দিন অর্থাৎ 7 জুলাই সোমবার একাদশীর পালনের দিন অর্থাৎ বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 5:17 থেকে 9:47 মধ্যে আপনাদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 4:58 থেকে 9:57 মধ্যে আপনাদেরকে দেবস্নানী একাদশী 7 জুলাই এই ব্রতের পালন করতে হবে।
এই নিয়মে যদি পালন করেন তা অত্যন্ত শুভ হতে পারে। কি করবেন? অবশ্যই আপনাদেরকে যে সময় দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে আপনাদের পালন করতে হবে এবং মনে রাখবেন ভগবানকে পঞ্চরবি শস্য ভোগ নিবেদন করতে হবে এবং ভগবানকে ভোগ নিবেদন করার পর এই একাদশীর পালন মন্ত্র ভক্তি ভরে 3 বার পাঠ করতে হবে। পালন মন্ত্রটি হচ্ছে একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই একাদশীর মন্ত্র ভক্তি ভরে 3 বার পাঠ করে প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনাদেরকে উপবাস সমাপ্ত করতে হবে। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা জানেন যে একাদশীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং একাদশীর পরের দিন অর্থাৎ পালনের দিনও আপনাদেরকে নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং মনে রাখবেন এই বিষয়টি। আর অবশ্যই দেবসায়নী একাদশী ব্রতের পালনের সময় আপনাদের সাথে তুলে ধরলাম এবং পালনের মন্ত্রটি এবং কিভাবে পালন করবেন সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরলাম। এইভাবে অবশ্যই পালন করবেন, দেখবেন অবশ্যই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। একাদশীর পালনের দিন কোন কোন কাজ করা উচিত নয় একবার হলেও শ্রবণ করবেন। এদিনে ঠাকুরের নাম জপ করবেন যতটা পারবেন। মনে কোনো খারাপ চিন্তা বা কুভাবনা আনা যাবে না। গায়ে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না, যেমন সাবান, শ্যাম্পু, বিভিন্ন ধরনের সুগন্ধি এই দিন ব্যবহার থেকে এড়িয়ে চলবেন। একাদশীর পালনের দিন অবশ্যই মনে রাখবেন পরনিন্দা, কুকথা, মিথ্যা আচার, ক্রোধ, চুল কাটা, নখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে। সমর্থ হলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে সম্পূর্ণরূপে একাহার করতে হবে। মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করেছেন তাদের ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তা অবশ্যই সতর্ক থাকবেন পরবর্তী একাদশীতে যাতে কোনো রকম পঞ্চরবি শস্য গ্রহণ না করেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনটিতে ভগবান বিষ্ণুর উপাসনা করে পুজো অর্চনা করেছেন তারা অবশ্যই এই একাদশীর ব্রতের পূর্ণ ফল পাবেন এবং সেই সকল ভক্তদের অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে শ্রী বিষ্ণুর কৃপায়। বিশেষ করে অবশ্যই সঠিক নিয়ম আচার মেনে ব্রতটি পালন করেছেন, ব্রত কথাটি শ্রবণ করেছেন, তার মধ্যে অবশ্যই 7 জুলাই সোমবার ব্রতের পালন সঠিক নিয়ম মেনে এবং সঠিক সময়ে যদি আপনারা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি, যেটি অবশ্যই ব্রতের পালনের দিন একান্ত উচিত আপনাদের এই ব্রত কথাটি শ্রবণ করা। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি। অবশ্যই শ্রবণ করুন দেবসায়নী একাদশীর ব্রত কথাটি। মহারাজ যুধিষ্ঠির বলল, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলাম আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সায়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশরের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সম্প্রতি এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব বা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষর ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দান মন্ত্রের সাহস, সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে যেতে লাগলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নাড় বলা হয়েছে, আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বড়ি বর্ষণ করে। সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবেই প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ।
অন্ন থেকে প্রজার উৎপদ আর অন্য থেকে প্রজার পালন, তাই অন্নের অভাবেই প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণে সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদ পড়ায়ন এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন। তদুত্তরে মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাসের উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশীর ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছু কালের মধ্যে অন্ন অভাব দূর হলো। ভগবান হৃষিকেশ্বরের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন। আজ পারণের দিনে, অর্থাৎ আজ ব্রতের পারণের দিন, এই দেবশয়নী একাদশীর ব্রত কথাটি। আর যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতের পালন করেননি তারা অবশ্যই সঠিক সময়ে এবং পারণ মন্ত্র জপ করে অবশ্যই ব্রতের পালন করুন, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।